আরে দিদি বোবা জামাইবাবুর সাথে বিয়ে করে তো জীবন পুরো হেল হয়ে গেল বল। আর কি করব বল, ওর কথা বুঝতে বুঝতেই আমার রাত দিন কেটেই যায়। বোবা তো স্বাভাবিক। বেশি তো জ্বালায় খাওয়ার সময়, খিদে পেলেও বলে আর খিদে না পেলেও বলবে তুই বাবার দেখা বোবা জামাইকে না বিয়ে করে পিলুদার সাথে পালিয়ে গেলে ওটাই ঠিক হতো। তুমি আর নাক নাড়ুনি, তোমার জন্যই হয়েছে। তুই যদি না বলতিস বাবাকে, আমার আর বিয়ে হতো না। হ্যাঁ ওটা তো একটু মিস্টেক হয়ে গেছে, তখন আমি ছোট ছিলাম না। এখন তো আমি বড় হয়ে গেছি, বুঝতে শিখে গেছি, তাই জন্য নিজের জন্য একটা জামা খুঁজে নিয়েছি। বলিস কি, কবে হলো কে? এই বাবা মেনে নিলেই তবে, নাহলে বাড়িতে আর একটা কুরুক্ষেত্র হবে। আমি আমার গোপু সোনার জন্য জানটার দিয়ে থাকতাম। গোপু সোনা? সে আবার কি নাম? আরে না না, ওর ভালো নাম তো গোপাল। আমি ভালোবেসে ওকে গোপু সোনা চাঁদের কোনা বলে ডাকি। ও তাই বল, তাহলে ওই তুই গরুর পাল না 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 গোপালকে একদিন দেখাস তো। এই দিদি ঠিক হবে না কিন্তু, আমার গোপু সোনা। ও ঠিক আছে ঠিক আছে, তাহলে তোর গরু সোনাকে না 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 গোপাল সোনাকে একটু ফোন করে ডাক। হ্যাঁ দাঁড়া, এক্ষুনি করছি। হ্যালো গোপু, এদিকে একবার আসতে পারবে গো? একজনের সাথে আলাপ করাবো। Okay, Janu, I am coming now. এই কি বললো? আসছে বললো। Janu, मैं आ गया. दीदी वो आ गया, वो आ गया। বাবা গো বাবা, ন্যাকামি বিরাট। ইয়ো দিদি, তুমি বিজয়ের দিদি রাইট? তুমি অনেক দিন ধরে ছিল। কিভাবে? তুমি তো আমাদের পাশের পাড়ার পিরুদের সঙ্গে প্রেম করতে সব খবর রাখো। হ্যাঁ তো, কিন্তু তোমার এই খরচ বাপটা বোবা ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছে। হ্যাঁ তো। এই তুমি আমার বাবার নামে ওরম বলবে না। ওকে ফাইন, আমি এখন অনেক ব্যস্ত। ওকে বাই। তোর বর তো দেখছি বিরাট ব্যস্ত। হ্যাঁ আমি জানি, ও খুব ব্যস্ত। কই গো সর্বমোট চললে কোথা? সকাল থেকে তো পাত্তাই পাওয়া যাচ্ছে না। ঘুরে বসে যত সব ঢং। আরে বাবা, সবসময় গম্ভীর হয়ে থাকলে হয়, মাঝে মাঝে তো রোমান্টিকও হতে হবে। এই ভর সন্ধ্যেবেলা ঘুরে বসে ভীমরুতি আর কি। নাও নাও বলো, তাড়াতাড়ি বলো, আমার অনেক কাজ আছে। বুঝলে কিন্নি, এবার একটা ভালো ছেলে দেখে ছোট মেয়েটার বিয়েটা দিতে হবে। থাক, তুমি যে বড় মেয়ের বেলায় কীর্তি করলে, তোমাকে আর ভরসা হয় না। ও যে ছেলেটাকে ভালোবাসতো, ওর সাথে বিয়ে দিলে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যেত শুনি। শেষকালে তাড়াহুড়ো করতে গিয়ে বোবা জামাইয়ের সাথে বিয়ে দিয়ে বসলে। আরে বাবা, মানুষ মাত্র তো একটু ভুল হয় নাকি? একবার ভুল হয়েছে বলে কি বারবার ভুল করবো? ও ভুল আর করছি না। বেশি কনফিডেন্স করতে যাও না। হ্যাঁ দেখবি যে তোমার ছোট মেয়ে কোনো প্রেম প্রেম করে বসে আছি কি। কনফিডেন্স নয়, ওটা কনফিডেন্স হবে। ওই একই হলো কি। না এক হলো না, তার থেকে বড় কথা ওটা হলেও হতে পারে। ভালো করে খোঁজ নিয়ে দেখো। তোমার ছোট মেয়ে যদি কারোর সাথে প্রেম প্রেম করে থাকে, ওর সাথেই তাহলে বিয়ে দেবো, এক ভুল আর করবো না। বেশি হয়েছে তাহলে যাই, আমি মেয়ে দুটো কোথায় যাচ্ছে দেখে আসি। আচ্ছা, আমি যে কাজটা তোমায় করতে বলেছিলাম করেছিলে? এক্ষুনি বললে কি এক্ষুনি হয় নাকি? দাদি খবর না চালে করো, অত বেশি দেরি করা যাবে না। এই যে আমি তোমাদের সমস্যার সলিউশন এনেছি। বাবা কি সলিউশন রে? আরে বাবা, একটা হেভি খবর আছে। কি খবর? আরে বাবা, তোমার ছোট মেয়ে ডুবে ডুবে জল খাচ্ছে। বলিস কি? বিজয়া প্রেম করছে? আরে হ্যাঁ গো হ্যাঁ, তোমার ছোট মেয়ে আদরের প্রেম করছে। তুই জানলি কি করে? আরে বাবা, দুদিন আগে গিয়ে আমার সঙ্গে পরিচয় করিয়েছে। দাঁড়া, আজকে আসুক বাড়িতে, ওর হচ্ছে। কি গো, এই তো কালকে বড় বড় ডায়লগ ঝাললে। ছোট মেয়ে যাকে প্রেম করবে তাকে নাকি মেনে নেবো, এইটার নমুনা। বাবা বলেছে এই কথা। আর যত সব বাধা নিষেধ আমার জন্যই। বিজয়ের বেলায় সব ছাড়, তাই তো? তোর বিয়ে হয়ে গেছে, মিটে গেছে, যত সব পুরনো কথা তুলে লাভ নেই। তুমি যদি পিলুর সাথে বিয়ে দিতে, আর বাবার সাথে আমার ঘর করতে হতো না।
ছাড় ওসব কথা বাদ দে। এখন বিজয় কোথায় বল, কালকে ওটা প্রেম করা ছেলের সাথে দেখা করবো, তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেবো। আরে দাঁড়াও, বিয়ের কথা ছাড়ো, ছেলেটা ভালো কিনা সেটা দেখো। এই তো বলছি, আগে ছেলেকে দেখবো, তারপর ফাইনাল করবো। দাঁড়াও, তোমার আদরের ছোট মেয়েকে এই খবরটা দিয়ে আসি। ওই তো বিজয় নিচে ঘুরু ঘুরু করছে। এই যে কি করছিস এখানে? হ্যাঁ না মানে ওই সেই ওই ওই তুই গরুর কথা না 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 গোপাল সোনার কথা ভাবছিস না? ওই না হ্যাঁ না হ্যাঁ হ্যাঁ না না হ্যাঁ না হ্যাঁ করছিস কেন? না মানে ওই আর কি। আরে আচ্ছা আচ্ছা, আর তোর ওর কথা ভাবতে হবে না। আমি না তোর একটা দিল্লে করে এলাম। মানে কি করে এলি আবার? তোর সাথে ওই তোর গোপসোনা দিয়ে ফাইনাল করে এলাম। কি মানে বাবা মা রাজি হয়ে গেছে? হ্যাঁ তবে নয় তো কি, আমি কষ্ট পেয়েছি বলে কি তোকেও কষ্ট পেতে দেবো নাকি? তুই গোপসোনাকে ফোন করে বলে দে যে বাবা গোপসোনার সঙ্গে দেখা করবি। তুই কত ভালো রে দিদি, আমি এক্ষুনি যাচ্ছি, আমি হ্যালো জানু, বলো। হ্যালো গপু সোনা, তুমি কোথায়? কেন, আমি কোথায় আছি? আমার সাথে খুব খুব ইম্পর্টেন্ট কথা আছে। সবের ইম্পর্টেন্ট কথা। আমার সাথে একবার দেখা করতে পারবে? তুমি তাহলে একবার আবাসনে আসো, আমি যাচ্ছি। আচ্ছা তুমি ওয়েট করো, আমি আসছি। বলো, কি হয়েছে? না গপু, তোমার সাথে আমার বিয়ে ফাইনাল হয়ে গেছে। কি বিয়ে? কার বিয়ে? আমি এসব বিয়ে টিয়ে করতে পারবো না। মানে এসব বলছো কি তুমি? হাসালে, এসব বিয়ে টিয়ে আমার জন্য নয়। তুমি আমার সাথে এতদিন প্রেম করলে? প্রেম তো সবাই করে, আমাকে জামাই বানাবে বলে কত হাজার হাজার শ্বশুর আর মেয়ে লাইন দিয়ে আছে। তাহলে তুমি সত্যি বিয়ে করবে না? এবার ছোট লোক ছাবড়ি ছেলে, দরকার নেই তোর মতো ছেলে। বিজয়া, কি হলো? তুই কাঁদছিস কেন? কিছু হয়নি, কিছু হয়নি। এই সোনালি, কি হয়েছে ওর বলতো? ওই তো গোপালের সঙ্গে দেখা করতে গেছিল না, তখন থেকেই কেমন করছে। না গপু, তোমার সাথে আমার বিয়ে ফাইনাল হয়ে গেছে। বিয়ে? কার বিয়ে? আমি তো বিয়ে টিয়ে করতে পারবো না। মানে এসব বলছো কি তুমি? না হাসালে, এসব বিয়ে আমার জন্য নয়। তাহলে আমার সাথে এতদিন প্রেম করলে? তো সবাই করে, আমাকে জামাই বানাবে বলে কত হাজার হাজার শ্বশুর আর মেয়ে লাইন দিয়ে আছে। তুমি সত্যি বিয়ে করবে না? ছোট লোক ছাবড়ি ছেলে, মেয়েরও দরকার নেই তোর মতো ছেলে। কি গরুর পালের এত সাহস, আমার মেয়েকে রিজেক্ট করে? আমার নাম হলো বিজয় পাল, আমার সাথে যে লাগ দিয়ে আসবে তাকে করে দেবো আর পাল। কি চেনে আমাকে সে? তাহলে আর আমার বিয়ে হবে না। কে বলেছে হবে না? ঠিক বিয়ে হবে, আমি কালই খবর পাঠাবো পাত্র খোঁজে। বাবা ঠিক করে খবর নিও, জানো না গোলমাল হয়ে যায়। হ্যাঁ গো কাকু, সর্বজয়াদির বেলায় যেমন হয়েছিল। না না, ভুল ভুল হওয়ার কোনো চান্সই নেই। এবারে তো আমি আমার খাস লোককে দিয়ে খবর পাঠাবো। বিজয় দা বাড়িতে আসো, ও বিজয় দা। ও শুভ, তাই বলি কি আমায় বিজয় দা বলে ডাকছে? তুই তো আমায় সুদীপ দা বলে ডাকছিস, কবে থেকে ভালো নাম ধরে ডাকছিস। অনেকদিন দেখা সাক্ষাৎ হয় না তো, তাই আমি ভুলে গেছি কি বলে ডাকবো। যা তো ছাড় দে, এখানে বস, এখন বস, তোর সাথে এখন ইম্পর্টেন্ট কথা আছে, বস। ফোনে যা বললে সেই অনুযায়ী একটা পাত্র খুঁজে রেখেছি। এই হলো পাত্রের ছবি। বাহ, পাত্রকে তো হেভি দেখবে, কি কাজ করে? ও তো স্কুল মাস্টারের চাকরি করে, কিন্তু আর কোনো কিন্তু নাই, স্কুল মাস্টারের চাকরি করে, ভালো দেখতে, পরশুদিনই বিয়ে ফাইনাল। আরে শোনো তো আমার কথা। আর কোনো কথা শুনবো না, পরশুদিন বিয়ে ফাইনাল। তোর ওপর সব দায়িত্ব করবে, আমার একটা কাজ পড়ে গেছে, আমি থাকবো না, তুই সব দায়িত্ব নিবি। আসো কাকু আসো, এখানে এসে বসো। ও তোরা এসে গেছিস, আয় আয়, বস বস, আয়। হ্যাঁ আসবে না, তোমার এই সাজুগুজু করতে করতে কি দিন কভার হয়ে যাবে। না গো, কাজটা পড়ে গেল বলে তো, নাহলে তো যেতাম। আরে বাবা বলুনি, জামাই আমাদের খুব লাজুক হয়েছে। হ্যাঁ গো বাবা, বিয়ের সময় লক্ষ্মী ছেলের মতন বসেছিল, একটাও কথা বলেনি। এত লাজুক হও না বাবা জীবন।
এখন। হ্যাঁ তাই তো দেখছি বাবা, তুমি এত লাজুক কেন? আমরা তো তোমার আপনজন নাকি, অত লাজুক হলে চলে? কি হলো বাবা, কথা বলছো না কেন? কিছু তো বলো। আরে সুদীপদা, ও তো কথাই বলতে পারে। কি? কি? মানে বোবা? আবার সেই বোবা? হ্যাঁ রে, এই তো তুই বললি স্কুল মাস্টারের চাকরি করে, বোবারা কেউ স্কুল মাস্টারের চাকরি করে? শিক্ষক তো, বৌবাদের স্কুলের শিক্ষক। বাবা, তোমার বিচারটা হেভি। দুটো মেয়ের জন্য জামাই খুঁজলে দুটোই বোবা। এই জন্য তোমাকে বলি, এত তাড়াহুড়ো করবে না। যত বোবাগুলো কি আমার কপালেই জোটে? দিদি রে, তোরও বৌবা বল, আমারও বৌবা বল। হ্যাঁ রে বনু, আমারও যেমন হাফ বেলা কাটে যায় কথা বুঝতে বুঝতে, তোরও তেমনিই হবে। আর কি হবে রে মানু, তোর দিদি ঘর করছে, তোকেও এবার ঘর করতে হবে। শেষকালে দুটো বোবার জামাইয়ের শাশুড়ি হতে হলো আমাকে, এই লোকটাই জন্য।